দুর্দান্ত স্বাদের কোরাল মাছের ঝাল কালিয়া। চলো বন্ধুরা রান্না করি। কড়াইয়ে কিছুটা সর্ষের তেল গরম করে নেব। এখন ওই তেলে নুন, হলুদ ও শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে মেখে রাখা মাছগুলো ভেজে নেব। মাছগুলোর এপিট ওপিট করে লালচে বর্ণে হওয়া পর্যন্ত ভাজবো। ভাজা হয়ে গেলে আস্তে করে আমি মাছগুলো সব তুলে নেব। মাছগুলো তোলা হয়ে গেলে এবার ওই তেলের মধ্যে সাদা জিরে, তেজপাতা ফোড়ন দেব। ফোড়নগুলো একটু ভাজা হয়ে গেলে সেই তেলের মধ্যে আদা, হলুদ গুঁড়ো ও মরিচ গুঁড়ো সামান্য পরিমাণ জল দিয়ে গুলে একটি পেস্ট তৈরি করে নেব এবং সেই গোলানো পেস্টটি আমি তেলের মধ্যে দিয়ে দেব এবং মশলাটি খুব সুন্দর করে কষিয়ে নেব। মশলাটি কষানো হয়ে গেলে তেল ছেড়ে দিবে এবং ওই পর্যায়ে আমি একটি মাঝারি আকারের টমেটো কুচি করে দিয়ে দেব। টমেটোগুলো মশলার সাথে মিশিয়ে নেব এবং কয়েকটি কাঁচা লঙ্কা দিয়ে দেব। এ পর্যায়ে সামান্য পরিমাণে নুন দিয়ে দেব যাতে করে টমেটোটি খুব তাড়াতাড়ি মশলার সাথে মিশে যায়। টমেটোটি গলে গেলে সেই পর্যায়ে আমি সামান্য পরিমাণে জিরে গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো দিয়ে দেব। মশলাটি কষানোর সময় আমি এলাচ এবং ছোট এলাচ এবং কয়েক টুকরো দারচিনি দিয়ে দিয়েছিলাম, যেটি আপনাদের দেখাতে পারিনি। এই গরম মশলাটি অন্যরকমের একটি ফ্লেভার দেয় মশলার সাথে কষানোর সময়ে। এবারে মশলাটিকে আমি খুব সুন্দর করে কষাবো। আমার তেল ছেড়ে দিয়েছে, তো এই পর্যায়ে আমি ঝোলের জন্য এখন পানি দিয়ে দেব। পানিটা আপনারা আপনাদের পছন্দসই দিবেন যে কেমন পরিমাণে ঝোল খেতে চান। আমি খুব বেশি ঝোল রাখবো না, তাই পানির পরিমাণ অল্প দিয়েছি। এখন ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটি ফুটে উঠেছে। এ পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলো এই ঝোলের মধ্যে দিয়ে দেব। আস্তে আস্তে করে আমি সব মাছ দিয়ে দেব এবং মাছগুলো দেওয়ার পরে ঝোলের সাথে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার ঝোলের উপরে কিন্তু মাছের উপরটা কিন্তু ঝোলের সাথে মিশে আছে। ঝোলের সাথে সব মাছটা ডুবে গেছে এবং এখন ফুটতে শুরু করছে। ঝোলটা টেনে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। ঝোলটা টেনে এসেছে এবং তেলটা ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে আমি সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দেব। গরম মশলাটা মাছের সাথে মিশিয়ে নেব এবং আমার রান্নাটি শেষ হয়ে গেছে। আমি আর জাল দেব না। আমার ঝোলটা ঘন হয়ে তেলটা ছেড়ে দিয়েছে। আমি এখন ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব। রান্নাটি আমার সম্পূর্ণ শেষ। ফিরে আসব 2 মিনিট পরে। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে দেখতে। এই মাছটি দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন সুন্দর। এই মাছটি যে আমি পেঁয়াজ রসুন ব্যবহার করিনি তা আপনি একদম বলতেই পারবেন না, আপনাকে যদি না বলে দেয়া হয়, কারণ এর স্বাদটি হয় অসম্ভব সুন্দর। আদা বাটার সাথে গরম মশলার একটি অনন্য মিশ্রণ হয় এই রান্নায়। এবারে আমি পরিবেশনের জন্য মাছটি তুলে নিয়েছি। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে। এই মাছটি দিয়ে আপনি ভাত খেতে পারবেন অনায়াসে। এই মাছটি দিয়ে পোলাও, রুটি আপনি খেতে পারবেন এবং এই মাছটি যেহেতু ঝাল কালিয়া, একটু ঝাল ঝাল হয় এবং রসাটা অসম্ভব টেস্টি হয়। আপনারা অবশ্যই একবার বাসায় বানাবেন এবং আমাকে অবশ্যই জানাবেন রান্নাটি কেমন হয়েছে।
আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার ও কমেন্ট করে আমার সাথে থাকুন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমার এই রান্নাগুলো আপনাদের কেমন লাগছে তা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। আর বাসায় অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখুন, কেমন সুন্দর স্বাদ হয় এই কোরাল মাছের। ভালো থাকবে বন্ধুরা। আবারও তোমাদের জন্য নতুন কোনো রেসিপি নিয়ে আসব, আবারও নতুন কোনো রান্নায় তোমাদেরকে নিয়ে যাব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং অবশ্যই বাসায় এই রান্নাটি একবার ট্রাই করো। ধন্যবাদ সবাইকে।